ফেসবুক পেজ নাকি ফেসবুক প্রোফাইল কোনটা নিয়ে কাজ করা ভালো সে বিষয় নিয়েই আজকে আলোচনা করব। যদি ফেসবুক প্রোফাইল দিয়ে কাজ করেন তাহলে আপনি সাময়িক সুবিধা পেলেও লং রানে ক্ষতিগ্রস্ত হবেন। ধরেন আপনার এই মুহূর্তে 5,000 ফ্রেন্ড রয়েছে, যখন আপনি প্রফেশনাল মোড অন করবেন তখন কিন্তু তারা ফলোয়ার হয়ে যাবে। এটা কিন্তু ইনস্ট্যান্ট সুবিধা পাচ্ছেন, এতে কিন্তু বড় অসুবিধাও রয়েছে। এই যে ধরেন আপনার 5,000 ফলোয়ার, তারা কিন্তু আপনার সাবস্ক্রাইবার নয়, কারণ তারা ফ্রেন্ড ছিল। আপনি যদি ভিডিও আপলোড করেন, তারা যদি না দেখে তখন ফেসবুক ধরে নেবে তারা ভিডিওটি পছন্দ করছে না, তখন আপনার আইডিটা ডাউন হয়ে যাবে। আর পেজের ক্ষেত্রে প্রথমে আপনার কষ্ট হলেও ধীরে ধীরে যারা আপনার ফলোয়ার হবে তারা কিন্তু এই রিলেটেড ভিডিও দেখার জন্যই সাবস্ক্রাইব করেছে, তাই আপনার ভিডিওটি তারা দেখবে এবং ধীরে ধীরে আপনার পেজের রিচ বাড়বে, ফলোয়ারও বাড়বে আর ভিউজও বেশি হবে। তাই আমার মনে হয় পেজ দিয়ে কাজ করাটাই ভালো। নাম্বার 2, কোনটাতে বেশি রিচ হয়, ফেসবুক পেজ নাকি ফেসবুক প্রোফাইল? নর্মালি ফেসবুক রোবট যে কাজটি করে পেজের রিচ বেশি বাড়িয়ে দেয়, কারণ রোবট ধরে নেয় পেজে যারা কাজ করে তারা প্রফেশনালি কাজ করে, আর প্রোফাইলে যারা কাজ করে তারা হয়তো শখের বশে করে থাকেন। এক্ষেত্রে অবশ্যই যারা প্রফেশনালি কাজ করতে চান পেজ দিয়ে করবেন। নাম্বার 3, ফেসবুক প্রোফাইল খোলা হয় ইমেল আইডি দিয়ে অথবা কোনো নাম্বার দিয়ে, কিন্তু পেজ খোলা হয় প্রোফাইলের আন্ডারে, চাইলে অনেকগুলোও খোলা যায়। ফেসবুক প্রোফাইল যদি কোনো কারণে কপিরাইট আসে, অনেক ক্ষেত্রে আইডিটা নষ্ট হয়ে যেতে পারে, কিন্তু পেজ নষ্ট হলেও আইডির কোনো ক্ষতি হচ্ছে না। এক্ষেত্রেও ফেসবুক পেজই কিন্তু জিতে যাচ্ছে। নাম্বার 4, ফেসবুক পেজ আরেকটা সুবিধা রয়েছে, আপনি ম্যানেজার সেট করতে পারতেছেন, মডারেটর সেট করতে পারেন, তাদের দিয়ে আপনি অনেক কাজ করিয়ে নিতে পারবেন।